আমি এই মুহূর্তে একটা কবরস্থানের সামনে দাঁড়ায় আছি। এটা হচ্ছে আপনার ঢাকার যে রায়ের বাজার বুদ্ধিজীবী যে স্মৃতিসৌধ তার পাশের যে কবরস্থান সেখানে। তো এখানে সবচেয়ে আলোচ্য বিষয় হচ্ছে যে ভিক্ষুক। হ্যাঁ, আমাদের মুসলমানদের মধ্যে ভিক্ষুকের সংখ্যা বেশি, কারণ এরা তো আসলে বাদশার জাত, এরা কাজ করে খেতে পারে না আর কি। হ্যাঁ, মুসলমানরা হলো বিখ্যাত জাতি বিশ্বের ভিতরে, আর এদেরকে সৃষ্টিকর্তা ওইভাবেই সৃষ্টি করছেন। এরা জান্নাতে আরামায়েশে থাকবে, যেহেতু এরা বাদশার জাত, এদের পক্ষে কাজ করে খাওয়াটা খুবই লজ্জাজনক। এরা কিন্তু সবাই কাজ করে খাইতে পারে ইচ্ছে করলে, কিন্তু এরা কাজ করে খেতে পারে না। আর এই ভিক্ষুকদের কিন্তু বাচ্চারা আছে, ভিক্ষুকের বাচ্চারা ওইদিকে অসংখ্য ভিক্ষুকের বাচ্চারা খেলাধুলা করতেছে, সেখানে আমি যাব না আর কি। তো এরা ইচ্ছে করলে সবাই কিন্তু কাজ করে খাইতে পারে। হ্যাঁ, এবং পবিত্র কোরআন শরীফের আপনি অসংখ্য আয়াত যদি পড়ে দেখেন, বিশেষ করে সূরা নাবার 11 নম্বর আয়াত যদি দেখেন, তাহলে সেখানে আল্লাহ পাক বলতেছে যে হে মানুষ, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, তোমরা দিনের বেলা কাজ করো। দিবাভাগে রয়েছে বহুত রকমের কাজ, তোমরা নামাজ শেষ জমিনে বেরিয়ে পড়ো। এরকম আয়াতগুলো কিন্তু কোরআন শরীফে আছে। কিন্তু এই কোরআনের এই যে আয়াতগুলো, এগুলো আমাদের আলেম ওলামা ভাইরা কেন যে প্রচার করে না, এটা আমার বোধগম্য না আর কি। হ্যাঁ, আল্লাহ পাক যেখানে, যিনি সৃষ্টিকর্তা, তিনি যেখানে স্বয়ং বলতেছে যে আমি দিবাভাগকে করেছি খাদ্য অনুসরণ করার জন্য, সূরা নাবা আয়াত নাম্বার 11। কিন্তু দেখবেন যে আমাদের মধ্যে ভিক্ষুকের সংখ্যা বেশি এবং কাজ করে খাইতে অনেকটা রাজি না। হ্যাঁ, হয়তো পুরুষ লোকটা যিনি আছেন, তিনি সারাদিন কষ্ট করে হাড় ভাঙা পরিশ্রম করে বাজার করে এনে দেবেন, আর মহিলাটা বাসায় বসে বসে রান্নাবান্না করে বাকবাকুম করে খাইয়ে শুয়ে পড়বে, শেষ, এই বন্ধু শেষ। এরপরে যখন ওই পুরুষ লোকটা কোনো কারণে মনে করে অ্যাক্সিডেন্ট করলো বা কোনো কারণে যদি অসুস্থ হয়ে পড়ে, তখন কি করে, ধার কর্জ করে চালায়, অথবা দেখলো যে যদি মারা যায় বা কোনো কিছু হয় তাহলে বিক্রি করে খাওয়া লাগে। এই জন্য আমাদের বাদশাহী জাতির মতো ভিক্ষুকের সংখ্যা অত্যন্ত বেশি।